নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। তো আজকে আমি আলোচনা করব যে সমস্ত তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব বক্রী হয়ে ২৭শে জুলাই থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত ষষ্ঠভাবে অবস্থান করার জন্য কোন জায়গায় পজিটিভ এবং কোন জায়গায় আপনারা নেগেটিভ ফল পাবেন, কিভাবে এই সময়টাকে আপনারা জীবনে সার্বিক উন্নতির ক্ষেত্রে কাজে লাগাবেন, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমেই বলব, দেখুন, তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করছে বক্রী হয়ে, তো সেই যেহেতু পঞ্চমপতি এবং চতুর্থপতি, তাই আপনাদের পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে অনেক অনেক জায়গায় অনেক নেগেটিভিটি, মেনলি পরিবার, হ্যাঁ, ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক দিক থেকে মানসিক শান্তির জায়গাটা অনেকটা একটা প্রোগ্রেস কিন্তু অবশ্যই তৈরি করবে সেই চতুর্থপতি হওয়ার জন্য। পরিবারের অনেক ঝামেলা কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে। সে পঞ্চমপতি হওয়ার জন্য আপনার পড়াশোনা, প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, আপনার ক্রিয়েটিভিটি, ব্যবসা, সার্বিক বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, সার্বিক উন্নতির জায়গায় অনেক অনেক দিক থেকে অনেক ফল কিন্তু তুলা রাশি বা লগ্নের মানুষেরা পাবে। এবং যেহেতু সে ষষ্ঠভাবে বক্রী হচ্ছে, তাহলে চতুর্থপতি এবং পঞ্চমপতি, তাহলে রাজযোগকারী গ্রহ, চতুর্থপতি এবং পঞ্চমপতি, সে যেহেতু রাজযোগকারী গ্রহ হয়ে যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করছে, তাই আপনার শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসা, যে কোনো কম্পিটিশনে জয়লাভ করতে আপনাকে সাহায্য করবে এবং আপনার মধ্যে অন্য লেভেলের একটা ক্ষমতা বা একটা লড়াই করার মেন্টালিটি আপনার মধ্যে কিন্তু প্রদান করে দেবে। ষষ্ঠভাবে যে কোনো প্রতিযোগিতায়, যে কোনো কম্পিটিশন, যে কোনো নেগেটিভ জায়গা থেকে আপনাকে বার করে নিয়ে আসবে। কিন্তু আপনি যদি পুরনো ভুল থেকে শিক্ষা না নেন, তাহলে আপনার শত্রুতার জায়গায় সমস্যা পড়তে পারে, বা আপনি দীর্ঘদিন যদি কোনো যখন শারীরিক অসুস্থতার মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে অনেক অনেক সময় আপনি বিভিন্ন শারীরিক অসুস্থতার মধ্যে থাকলে, যেটা হয়তো আপনি অতটা একটু কেয়ারলেস রয়েছেন, তাহলে কিন্তু শারীরিক দিক থেকে অনেক সমস্যায় পড়তে পারেন। বা হয়তো দীর্ঘদিন ধরে আপনি লোন করছেন, লোন ঠিকমতো শোধ করছেন না, তাই আপনার সেক্ষেত্রেও সমস্যা আসতে পারে, লোন চট করে শোধ করে উঠতে পারবে না। তাই আপনার উচিত হচ্ছে, আপনার যে জায়গায় দীর্ঘদিন থেমে রয়েছেন, বিশেষ করে ষষ্ঠভাবে শনি, বক্রী শনি থাকার জন্য রোগ, ঋণ, শত্রুতার জায়গায় যদি একটু উদগ্রীব থাকেন, একটু যদি লেগে থাকেন, তাহলে সেই জায়গায় আপনার কিন্তু সার্বিকভাবে একটা একটা প্রোগ্রেস তৈরি করে দেবে। সার্বিক জায়গায় আপনার একটা অনেক অনেক নেগেটিভ জায়গাটা আপনার থেকে, জীবন থেকে কিন্তু অনেকটা টেনে বার করে আনবে। ঠিক আছে? যে কোনো ধরনের কম্পিটিশন। কারণ এখানে পঞ্চমপতি এবং চতুর্থপতি হয়ে ষষ্ঠে, মানে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠের একটা কম্বিনেশন। তাহলে আপনি প্রতিযোগিতার ক্ষেত্রে বুদ্ধি, প্ল্যানিংকে কাজে লাগাতে পারবেন। আবার চতুর্থ পতি হয়ে যেহেতু ষষ্ঠভাবে রয়েছে, তাই আপনার জীবনে এখানে পরিবার কেন্দ্রিক অনেক শত্রুতার জায়গাগুলোকে আপনি নির্মূল করতে পারবেন। কিন্তু নিজস্ব অ্যাংজাইটি, অস্থিরতা, এই ব্যাপারটাকে পরিত্যাগ করতে হবে। তাহলে কিন্তু সমস্যাটা অনেকটা কাটাবে। তবে জেনারেলি ভাবে যেই ভাবের অধিপতি শনিদেব, চতুর্থপতি এবং পঞ্চমপতি, সেই সংক্রান্ত মানে প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, রিলেশনশিপ, সন্তান, পড়াশোনা, বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ আপনি জীবনের যেই সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় যেমন উন্নতি হবে, তেমন পরিবার কেন্দ্রিক ব্যাপারে ভূমি, ভবন, বাহন, মা, পরিবার, পারিবারিক জায়গায় একটা সার্বিক উন্নতির সম্ভাবনা কিন্তু তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে রয়েছে। এবং ষষ্ঠভাবে অবস্থান করার জন্য যে কোনো ধরনের কম্পিটিশন থেকে আপনার টেনে বেরিয়ে আসা, সেই জায়গা থেকে আপনার আলটিমেটলি, হ্যাঁ, আপনার ঠিক ছক্কা মেরে সেখান থেকে বেরিয়ে আসার মতো এক ক্ষমতা কিন্তু আপনাদের প্রদান করবে। তবে একটু মানসিক চাপ, অস্থিরতাও কিন্তু বাড়বে। মাঝে মাঝে আপনাকে একটু ভুলভাল লোক আপনাকে একটু বিব্রত করবে, বিরক্ত করার চেষ্টা করবে, আপনাকে মাঝে মাঝে কিন্তু একটু পিছনে লেগে থাকবে। হ্যাঁ, সেই ব্যাপারগুলো কিন্তু পাত্তা না দিয়ে নিজের কাজ করে যান। হ্যাঁ, তাহলে কিন্তু অনেক অনেক সমস্যা থেকে আমরা কাটতে পারবো। এবং এই ষষ্ঠভাবে শনি অবস্থান করে তার প্রথম দৃষ্টি পড়ছে অষ্টমভাবে, তাই আপনার জীবনে আহ, একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন হবে। কিন্তু মাঝে মাঝে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথার ব্যাপারও আসতে পারে। ঠিক আছে? তবে শনি অষ্টমভাবে থাকার জন্য, অষ্টমভাবে দৃষ্টি প্রদান করার জন্য, তো আপনার জীবনের আহ, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করবে। কিন্তু আপনাকে আরো বেশি এই যে কোনো জায়গায় আরো 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 আপনাকে কিন্তু লেগে থাকতে হবে, তবেই কিন্তু পরিবর্তনটা হবে। অন্যদিক থেকে দ্বাদশ ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার
সঠিক জায়গায় ব্যয় হবে, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আধ্যাত্মিকতার দিক থেকে কোনো পার্টিকুলার কোনো বিষয়ে মোক্ষ লাভ বা সেই জায়গায় সাকসেস পাওয়ার দিক থেকেও কিন্তু শনিদেব হেল্প করবে। কিন্তু যে কাজটাতে আপনি আলটিমেটলি সাফল্য চাইছেন সেই কাজটার ব্যাপারেও কিন্তু আপনাকে আরো বেশি উদ্গ্রীব হতে হবে এবং নিজের যে চাহিদা বা ডিজায়ার, যে খরচ খরচা নিজের ব্যাপারে করেন সেই ব্যাপারে খরচগুলোকে একটু কমাতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু আপনি অনেকটা রক্ষা পাবেন। অন্যদিক থেকে থার্ড হাউসকে দৃষ্টি দেওয়ার জন্য শনিদেব আপনার মধ্যে একটা পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, লড়াই করে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা, আপনার ভাই বোনদের দিক থেকে একটা সার্বিক কানেকশন, আপনার বুদ্ধির দ্বারা, আপনার প্ল্যানিং এর দ্বারা যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে শনিদেব একটা সার্বিক পজিটিভ ফল কিন্তু প্রদান করে দেবে। হুম? বিশেষ করে আপনার পরাক্রম, আপনার লড়াই করার মানসিক, আপনার যে কোনো জায়গা থেকে টেনে ছিটে বার করে আনার ব্যাপার, এখানে কিন্তু শনিদেব যথেষ্ট একটা পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। তবে শনি যেহেতু বক্রী হয়ে রয়েছে, তাই এই সময় একটু বেশি টেনশন, চিন্তা, হতাশা, বিষণ্ণতাও কিন্তু কাজ করবে। তবে শনি বক্রী থাকাকালীন আপনার মধ্যে যেহেতু সেই চতুর্থপতি এবং পঞ্চমপতি, সে কিন্তু আপনার যে কোনো জায়গা থেকে, আপনার যে জায়গায় আপনি সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন সেই জায়গায় যদি একটু লোড নিতে পারেন, পরিশ্রম করতে পারেন, যদি চেষ্টা করতে পারেন, সেই সমস্যা আপনার জীবন থেকে চিরতরে মুক্তি হবে। সেই সমস্যা থেকে আপনি জীবনে চিরতরে রক্ষা পাবেন। কিন্তু আপনি, এ তো আপনার শুক্র বা বৃহস্পতির মতো শুভ গ্রহ না। সেই জন্য আপনি রক্ষা পাওয়ার জন্য সেই জায়গায় কতটা উদ্গ্রীব রয়েছেন, কতটা লড়ছেন, কতটা লড়াই করছেন, সেটা খুব ইম্পর্টেন্ট। যদি লড়েন, যদি চেষ্টা করেন, তবেই কিন্তু আপনি ভালো ফল পাবেন। চেষ্টা না করলে কিন্তু আপনি চট করে ভালো ফল পাবেন না। এবং সাময়িক টেনশন চিন্তাকে বেশি পাত্তা না দিয়ে আপনাকে লড়তে হবে। তাহলে ষষ্ঠভাবে শনি, সে কিন্তু আপনার পঞ্চমপতি এবং চতুর্থপতি, সেই যেহেতু বক্রী রয়েছে ষষ্ঠভাবে, তাই আপনার শত্রুতা নির্মূল করা, পরিবার কেন্দ্রিক দিক থেকে আপনার বুদ্ধি, সন্তান, পড়াশোনা, প্রেম ভালোবাসা, সন্তানের এবং আপনার ব্যবসার জায়গায় যেমন হেল্প করবে, তেমন কিন্তু আপনাদের মধ্যে একটা শুভ পরিবর্তন করাবে, কোনো একটা পার্টিকুলার বিষয়ে মোক্ষ লাভ বা বিদেশ যাত্রার দিক থেকে হেল্প করবে এবং আপনার মধ্যে পরাক্রমতার লেভেলকে অনেক গুণে বাড়িয়ে দেবে। তো এই জায়গাটাকে সম্পূর্ণ পজিটিভ করার জন্য আপনাকে নিজের বিষণ্ণতাকে পরিত্যাগ করতে হবে। হাড়ে ব্যথা বা কোমরে ব্যথা বা দাঁতে ব্যথা এলে সেই ব্যাপারে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং আপনার বাচ্চাটে শনি কোন অবস্থায় রয়েছে সেটা কোনো সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু গাইডলাইন আপনাকে নেওয়াতে হবে। তবে শনিবার যদি একটু নিরামিষ খেয়ে পুজো দেন তাহলে অনেক সমস্যা থেকে রক্ষা পাবে। শনির যে মন্ত্রপাঠ, ওং নীলাঞ্জনচং পক্ষয়ং রবি সুতং মহাকরং ছায়াগর্ভ সম্বুতং বন্দে ভক্তা, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ, ওং প্রেম প্রেম পম সহ শনিষ্ঠান, ওং প্রেম প্রেম পম সহ শনিষ্ঠান, ওং প্রেম প্রেম পম সহ শনিষ্ঠান। বোঝা গেল কি বলবো? তো আজকে এখানেই থামছে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোনট থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।